বিটিআরসি ভবন ঘেরাও করেছে মোবাইল ব্যবসায়ীরা। তারা বেশ কয়েকটি দাবি নিয়ে বিটিআরসি ভবন ঘেরাও করেছে। তাদের মূলত তিনটি প্রধান দাবি রয়েছে। সেই দাবিগুলো হচ্ছে এনএআইআর যে সংস্কার রয়েছে সেটির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারের সিদ্ধান্ত নিয়েছিল আগামী 16 ডিসেম্বর থেকে এনএআইআর ব্যবস্থা চালু করার কথা রয়েছে এবং ব্যবসায়ীরা অভিযোগ করছেন এনএআইআর বাস্তবায়ন করা হলে লাখ লাখ টাকার ক্ষতি হবে খুচরা ব্যবসায়ীদের এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে তারা জানিয়েছেন। এবং এই নতুন নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে বলে অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা। এবং এই নিয়মটি যদি বাস্তবায়ন করা হয় এবং অতিরিক্ত করের চাপ বাড়বে, যা মোবাইলের দাম বেড়ে যাবে বলে জানাচ্ছেন এই ব্যবসায়ীরা। এবং এনএআইআর ব্যবস্থা যদি চালু করা হয় তাহলে দেশের নেটওয়ার্কে অনিবন্ধিত এবং চুরি হওয়া এবং অনুমোদনবিহীন যেসব মোবাইল রয়েছে সেগুলো ব্যবহার বন্ধ হয়ে যাবে এবং এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেকের ক্ষতি হবে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। তাদের দ্বিতীয় আরও যেই দাবিটি রয়েছে সেটি হচ্ছে মোবাইল বাজারের মধ্যে যেই সিন্ডিকেট প্রথা রয়েছে সেই সিন্ডিকেট প্রথার বিরুদ্ধে তারা এখানে স্লোগান দিচ্ছেন। ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে এই যে সিন্ডিকেট প্রথা বাজারে রয়েছে তা মোবাইল ব্যবসায় প্রতিযোগিতা কমিয়ে দিচ্ছে এবং এই মোবাইল ব্যবসার নিয়ন্ত্রণ নির্দিষ্ট একটি সীমিত সংখ্যক কিছু গোষ্ঠীর হাতে এর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, যার ফলে খুচরা যেই ব্যবসায়ীরা রয়েছে, ছোট যেই ব্যবসায়ীরা রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা জানাচ্ছেন। তাদের তৃতীয় যে দাবিটি রয়েছে সেই তৃতীয় দাবিটি হচ্ছে বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। তারা জানাচ্ছেন বৈধ পথে মোবাইল আমদানির সুযোগ আরও উন্মুক্ত করতে হবে এবং আমদানি শুল্কের উপর আমদানির উপর যে শুল্ক রয়েছে সেই শুল্কের হার কমাতে হবে। বিক্ষোভে তারা এখানে জানাচ্ছেন যে আমদানিতে যে 57% ট্যাক্স দিতে হয় সেই 57% ট্যাক্স কমিয়ে এনে 10 থেকে 12% ট্যাক্স যেন করা হয় সেই দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। তারা এখান থেকে জানাচ্ছেন অতিরিক্ত যেই শুল্ক নেওয়া হচ্ছে সেই শুল্কের কারণে এখানে মোবাইলের দাম বেড়ে যাচ্ছে এবং মোবাইলের দাম বেড়ে যাওয়ার কারণে এখানে যে মোবাইলের ক্রেতারা রয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বেশি দামে তাদেরকে ফোন কিনতে হচ্ছে, এছাড়া ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতিরিক্ত দাম বেড়ে গেলে ক্রেতা সংখ্যা কমে যাচ্ছে, যার কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা এখান থেকে জানাচ্ছেন। তারা ইতিপূর্বেও বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, যেমন তারা গত 30 নভেম্বরও একটি কর্মসূচি দিয়েছিলেন। সারা দেশে তারা মোবাইল ফোনের যত দোকান রয়েছে সেসব দোকান বন্ধ রেখেছিলেন এবং রাজধানীর কারওয়ান বাজারে তারা একটি মানববন্ধন করেছিলেন। ঢাকার আশেপাশে যত মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তারা সকলে মিলে সেদিন কারওয়ান বাজারে এসেছিলেন। সেখানে এসে তারা রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে মানববন্ধন করেছেন এবং দেশবাসীকে তারা তাদের বার্তা দিয়েছেন এবং সরকারের কাছেও তারা তাদের বার্তা পৌঁছে দিয়েছেন যেন তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। এবং মোবাইল ব্যবসায়ীরা তারা এখান থেকে জানাচ্ছেন যে তারা সরকারের কাছে বহুবার আবেদন জানিয়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের ডাকে সাড়া দেওয়া হয়নি এবং তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান এবং তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদের সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ তারা এখানে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তারা গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমগুলোতে পাঠিয়েছেন এবং সেখানে তারা বলেছিলেন যে আজ সকাল 11টা থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন, তারা বিটিআরসি ভবন ঘেরাও করবেন এবং তারই ধারাবাহিকতায় তারা আজকে এখানে বিটিআরসি ভবনের সামনে এসেছেন এবং এখানে মোবাইল ব্যবসার সাথে জড়িত যত ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদের যেই কর্মচারীরা রয়েছেন সকলেই মিলে এখানে এসেছেন এবং বিটিআরসি ভবনের সামনে তারা অবস্থান করছেন এবং তাদের একটি প্রতিনিধি দল বিটিআরসি ভবনের ভেতরে প্রবেশ করেছে। সেখানে আলাপ আলোচনা চলছে তাদের এই দাবির বিষয়ে এবং তাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আরও কঠোর কর্মসূচিতে তারা যাবেন বলে তারা জানাচ্ছিলেন।